নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি সাতরা প্রকাশনী। খুবই গুরুত্বপূর্ণ বই, দাশগুপ্ত, কর ও পাহাড়ি। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাচ্ছি। সাতরা প্রকাশনীর বই আছে, ক্লাস 9-এর ইতিহাস বই। তো এই সপ্তম অধ্যায়ে আমাদের এই লাস্ট চ্যাপ্টার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার দাশগুপ্ত পাহাড়ির এই বইটা সলভ করে দিন। তো দেখো আমি সেটাই সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। দেখো একের প্রশ্ন কি বলেছে দেখে নাও তোমরা। একের প্রশ্ন বলেছে জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। দুই দাগের প্রশ্ন, জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল 42। জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল 42। তিনের যে প্রশ্ন বলেছে, তিনের প্রশ্ন বলেছে ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1942 সালে। ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1942 সালে। পরের প্রশ্ন, চারের প্রশ্ন কি বলেছে দেখো। চারের প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তোমরা জানো নিউ ইয়র্ক। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে নিউ ইয়র্কের অবস্থিত। চলো আমাদের পাঁচের প্রশ্ন কি বলেছে। জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা তোমরা জানো জাতিপুঞ্জের বর্তমানে স্থায়ী সদস্য সংখ্যা কিন্তু 5। জাতিসংঘের জাতিসংঘের সমৃদ্ধ জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা, জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা কত হবে? 5। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। ছয়ের প্রশ্ন বলেছে সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদ সংখ্যা কত? তোমরা জানো সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদ সংখ্যা ছিল 111টি। সাতের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তোমরা জানো ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে। আটের প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা তোমরা জানো বর্তমানে জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কিন্তু 193 জন। দেখো এইবার আমি শূন্যস্থান তোমাদের সামনে তুলে ধরছি, শূন্যস্থান পূরণ করাচ্ছি। ফটাফট করে শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি। দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে। একের প্রশ্ন, 14 দফার নীতির প্রবক্তক ছিলেন, অ্যান্সার হবে উইড্রো উইলসন। দুইয়ের প্রশ্ন, জাতিসংঘ সদর দপ্তর অবস্থিত ছিল তোমরা জানো জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত ছিল সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের জেনেভাতে। তিনের প্রশ্ন, জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা তোমরা জানো জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা ছিল 193টি দেশ। চারের প্রশ্ন, সমুদ্র জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? তোমরা জানো ট্রিগভ্যালি। চারের যে প্রশ্ন আছে এর অ্যান্সারটা দেখো এখানে দেখাচ্ছি। অ্যান্সার কি হবে? ট্রিগভ্যালি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ট্রিগভ্যালি। চলো পরে বসো। পাঁচের প্রশ্ন, লিগ অফ নেশন কথাটি প্রথম ব্যবহার করেছেন? দেখো অ্যান্সার কি হবে? গোল্ড সোয়ার্দি লাওয়েস দেখতে পাচ্ছো। দেখো তোমাদের কিন্তু বাড়িতে বসে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, বুঝতে পারলে? বুঝতে পারলে? আর প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বারবার করে অনুরোধ করে বলছি যে বাড়িতে বসে কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। দেখো আমাদের যে পরের প্রশ্ন, পরে যে প্রশ্ন বলেছে পাঁচের প্রশ্ন, যে লিগ অফ নেশন কথাটি লিগ অফ নেশন কথাটি ব্যবহার করেছেন। লিগ অফ নেশন কথাটি ব্যবহার করেছেন কিন্তু উইড্রো উইলসন। উইড্রো উইলসন। গোল্ড সোয়ার্দি লাসওয়েল ভিকির কথা উল্লেখ করেছে, বাট এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর লিগ অফ নেশনের প্রথম অধিবেশন বসে প্যারিসে। ছয়ের প্রশ্ন, লিগ অফ নেশনের প্রথম অধিবেশন বসে প্যারিসে। সাতের প্রশ্ন, আটলান্টিক সনদ পেশ হয় 1941 সালে। আটলান্টিক সনদ পাশ হয় কত সালে? 1941 সালে। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1941 খ্রিস্টাব্দে।
8 প্রশ্ন কি বলেছে, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের মোট আছে 111টি গুলি ধারা আছে, 111টি। 9 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের সদর দপ্তরে রয়েছে অ্যান্সার নিউ ইয়র্কে ছিল। কোথায় আছে? নিউ ইয়র্কে। দেখো এইবার দেখো এখান থেকে ঠিক ভুল নির্ণয় করে দিচ্ছি। দেখো যেটা ঠিক হবে সেটা রাইট মারো, যেটা ভুল হবে সেটা আমি কেটে দেবো। বলেছে তেহরান ঘোষণা হয়েছিল 1943 খ্রিস্টাব্দে, এটা ঠিক আছে। 2 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে মোট 108টি ধারা ও 1টি প্রস্তাবনা বর্তমান, এটা ভুল আছে। 3 প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে, এটা ভুল আছে। 4 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা 5, দেখো এটা কিন্তু আছে, সত্য আছে। 5 প্রশ্ন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন KPS মেনন, এটা কি আছে? ভুল আছে। এটা কি আছে? এটা কিন্তু ভুল আছে। দেখো যেটা রাইট আছে সেটা আমি রাইট চিহ্ন, যেটা ভুল ঠিক আছে রাইট করছি, যেটা ভুল আছে সেটা আমি কেটে দিচ্ছি। 5 প্রশ্ন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন KPS মেনন, এটা ভুল আছে। 6 প্রশ্ন, নিরস্ত্রীকরণ কমিশন ছিল জাতিসংঘের একটি সহযোগী সংস্থা, এটা ঠিক আছে। 7 প্রশ্ন, আটলান্টিক সনদ পেশ করেন স্ট্যালিন ও রুজভেল্ট, এটা ভুল আছে। WHO সমৃদ্ধ জাতিপুঞ্জের অধীনস্থ একটি গোয়েন্দা সংস্থা, এটা ভুল আছে। জাতিপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক বিচারালয়টি হল্যান্ডের আমস্টারডাম শহরে অবস্থিত, এটা ভুল আছে। দেখো এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এবার তোমাদের আমি এখান থেকে এই প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে? দেখো এখানে প্রশ্নগুলো আছে, আটলান্টিক সনদ কী হবে? অ্যান্সার হবে 1941। ওয়াশিংটন সম্মেলন হবে 1942। মস্কো ঘোষণা 1943। ইয়াল্টা সম্মেলন 1945। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে সেটা ছিল 2, 3, 4, 1, ঠিক আছে। এবার দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো আমি। জাতিপুঞ্জের সদর দপ্তর হবে নিউ ইয়র্ক হবে, আন্তর্জাতিক বিচারালয় হবে নেদারল্যান্ডের হেগ হবে, জাতিসংঘের সাধারণ সভা হবে জেনেভা হবে, জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর হবে আমাদের হবে রোমান 3 হবে সান ফ্রান্সিসকো। তো দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা যে প্রশ্ন আছে রোমান 2, রোমান 1, রোমান 4, রোমান 3। এবার দেখো এখান থেকে বিবৃতি যে প্রশ্নগুলো আছে, বিবৃতির প্রশ্নগুলো সলভ করে দেওয়া হচ্ছে। যে সমৃদ্ধ জাতিপুঞ্জের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভূমিকা ছিল ব্যাখ্যা 1, এরা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। 2 প্রশ্ন কি বলেছে? বলেছে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেনি। ব্যাখ্যা 2 হবে, মার্কিন সমর্থন থেকে জাতিসংঘ বঞ্চিত ছিল। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করেছি তোমরা একটু ভালো করে দেখে নাও। এক সেকেন্ড ঠিক আছে, একটু এদিকে চেপে ছবিটা তুললে ভালো হতো। দেখো কোনো ব্যাপার না, ঠিক দেখা যাচ্ছে, সমস্যা হবে না। ও আচ্ছা, আরও কিছু ছবি আছে, এক সেকেন্ড। হ্যাঁ, কোথায় গেল? তো হয়ে গেল, এটা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে একটু জুম করে দিন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। 2 যে প্রশ্ন বলেছে, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? তোমরা জানো আটলান্টিক সনদ কিন্তু 1941 খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরিত হয়। আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরিত হয়। 3 প্রশ্ন, ইউনেস্কো কথাটির পুরো কথার অর্থ কী? দেখো ইউনেস্কো কথার পুরো কথার অর্থ কী তোমাদের দেখাচ্ছি আমি। এই যে
ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। বা তোমরা এটাও লিখতে পারো বাংলা, জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা। একটু প্রথমে এটা এখান থেকে ইংলিশে লিখবে, তারপর এটা বাংলায় লিখবে, ঠিক আছে? দেখালাম তোমাদের আমি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। ইউনেস্কোটা হয়ে গেল। পরের প্রশ্ন বলেছে যে IMF কথার অর্থ কী? এটা আই থিঙ্ক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আমি তোমাদের দেখাচ্ছি IMF, এই যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এই যে এটা, ঠিক আছে? এতটা লিখবে, ওকে? চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের প্রথম মহাসচিবকে। তো দেখো 5 প্রশ্নের অ্যান্সার হবে ট্রিকভিলি। অ্যান্সার কী হবে? এই যে দেখো ট্রিকভিলি, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন 6 প্রশ্ন কী বলে চলো দেখে নাও। সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কারা? দেখো সদস্য সংখ্যা কারা, এই দেখো লেখা রয়েছে যে সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রত্যেক সদস্য রাষ্ট্রই হলো সাধারণ সভার সদস্য। এটাও লিখতে পারো। তোমাদের আর একটা বলছি, দাঁড়াও। দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি তাদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, তারা চ্যানেলটিকে সাপোর্ট করে। তোমাদের সাপোর্ট আমার কিন্তু একান্তই কাম্য। সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা? দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল সদস্য রাষ্ট্রই হলো সাধারণ সভার সদস্য, তো বুঝতে পারছো। পরের প্রশ্ন বলেছে 7 প্রশ্ন কি বলেছে দেখো। 7 প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলে? এটা নিরাপত্তা পরিষদ। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, পেজ নাম্বার কত আছে? 138 নম্বর পেজ নাম্বার কত? 138। এই যে হ্যাঁ, এই যে 138 নম্বর পেজ। বলেছে সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা হয়ে গেছে? জাতিসংঘের কার্যনির্বাহক। এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে সমিতি পর্যন্ত লিখবে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 8 প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? দেখো তোমরা জানো জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকলাপের মেয়াদ কত বছর? তোমরা জানো যে এর অ্যান্সার হবে 5 বছর। কত বছর হবে? অ্যান্সার হবে 5 বছর হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে FAO কথার পুরো কথার অর্থ কি? পেজ নাম্বার 140। এবং 10 প্রশ্ন WHO পুরো কথার অর্থ কি? FAO আর WHO। তো দেখো পেজ নাম্বার কত? পেজ নাম্বার কিন্তু 140 নম্বর পেজ আছে, ঠিক আছে? দেখো তোমাদের 140 নম্বর পেজটা দেখাচ্ছে, 138 140। FAO এবং WHO দেখো দেখাচ্ছি, পেজ নাম্বার কত? 140 নম্বর পেজ। FAO, এই যে FAO আচ্ছা দেখবে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO। এবং WHO বা FAO পুরোটা লিখতে পারো খাদ্য ও কৃষি সংস্থা। খাদ্য ও কি? কৃষি সংস্থা। খাদ্য কৃষি সংস্থা FAO, তাই তো, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO। এবং তার সঙ্গে বলেছে WHO এর পরের কোশ্চেনটা। WHOটা কি আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি। এবার দেখো এখানে কিন্তু সব কিন্তু সলভ করে দিয়েছি। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো সব বইতে তোমরা পেয়ে যাবে, বুঝতে পারলে?
বইতে পেয়ে যাবে, তার জন্য আমি আর বেশি দূর যাচ্ছি না। আর যারা যারা ভিডিওটা দেখছে দেখো, ওসি পরিষদ পেজ নম্বর 140 নম্বর পেজে আছে, ঠিক আছে। এই যে ভেটো কি, এটাও পেজ বইতে আছে। 14 দফা শর্ত কি, এগুলো বইতে তুমি পেয়ে যাবে। শর্ট কোশ্চেনগুলো সব সলভ করে দিয়েছি। আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।